আসসালামু আলাইকুম। আজকে 16/7/2025 রোজ বুধবার। আমি এখন আছি অ্যাকশন সিটির মধ্যে। বিকালে হাঁটতে এসেছি। অ্যাকচুয়ালি কিছু করার নেই, বৃষ্টি চলতেছে। বৃষ্টির মধ্যেই মোটামুটি ছাতা টাতা নিয়ে বের হইতে হয়েছে আজকে। তো এই যে এই এলাকাটা, আশকোনা এলাকাটা, এটার আসলে কোনো ডেফিনিটিভ উন্নতি নাই। এটা একটা বড় সমস্যা। উন্নতি যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি সাস্টেইনেবল না। এটা আর একটা বড় সমস্যা যে রাস্তার কাজ করা হচ্ছে এখন খুবই ধীর গতিতে, কিন্তু যেই প্রক্রিয়ায় যেভাবে করা হচ্ছে মুশকিল আসলে। এখানে এতটুকু আমরা বুঝি যে আমাদের এই এলাকায় কনক্রিটের রাস্তা ছাড়া কোনো রাস্তা কোনোভাবেই টিকবে না। কেননা এখানে আমাদের ওই অটোগুলা চলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, অটোর তো কোনো ওজন নেই, কিন্তু রাতের বেলা 10 টন 15 টনের ট্রাক এই চিকন চিকন রাস্তাগুলোতে ঢুকে যায়। এই রাস্তার কথা বলছি না, আমাদের মেইন আশকোনার কথা। তো তখন দেখা যায় একটা বিশাল ঝামেলা তৈরি হয় আসলে। ওই ট্রাকগুলো যেদিক দিয়ে যায় মাটি টাটি ডেবে যায়। তো কনক্রিটের রাস্তা যদি না হয়, এলাকায় যেহেতু পানি জমে, তো পানি জমে রাস্তা নষ্ট হয়ে যাবে। কিছু কিছু রাস্তা আমাদের এখানে নতুন হয়েছে, উদ্বোধন হয় নাই, মানে দেখা গিয়েছে একটা বিশাল অংশের একটা অংশ পুরোপুরি কমপ্লিট করে দিয়ে গিয়েছেন কন্ট্রাক্টর, কিন্তু এখন সেখানে সে অর্থে গাড়ি ঘোড়া চলে না। তারপরেও পানি জমে কাদা জমে সে রাস্তা আসলে চলাচলের অযোগ্য হয়ে গেছে। এটা হচ্ছে একটা বিষয়। তো বৃষ্টির কারণে আজকে এখানে মানুষজনের পরিমাণ তো খুবই কম বলা যায়। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এদিক দিয়ে একটা ঘোরান দেবো এখন। মূল টার্গেট অ্যাটলিস্ট 5,500 বা 6,000 কদম একটানে গা ঘামে হেঁটে যাওয়া, যত অল্প সময়ের মধ্যে সম্ভব হয় আর কি। এরকম একটা চওড়া রাস্তা যদি পুরোপুরি এয়ারপোর্টের সাথে কানেক্ট থাকতো এবং আমাদের বাসার সাথে যদি কানেক্টিভিটি থাকতো রাস্তাটার, তাহলে টেনশন ছিল না, চিন্তা ছিল না আসলে। কিন্তু সমস্যাটা হচ্ছে এটা বোটল নেকের মতো, যে এখানে রাস্তা হয়েছে চওড়া, কিন্তু মূল জায়গা যেখানে দরকার সেখানে রাস্তা নাই। বিগেস্ট প্রবলেম।